বাই এনি চান্স আপনাকে যদি এই ডিজাইনটা তৈরি করতে বলা হয় তাহলে এই সিম্পল ডিজাইনটাকে আপনি পারফেক্টলি তৈরি করতে পারবেন? আর যদি তৈরি করতে পারেন তাহলে কি আপনি পারফেক্টলি এইভাবে রোটেট করতে পারবেন? আর যদি রোটেটও করতে পারেন আপনি কি পারবেন এইরকম একটা পারফেক্ট শেপে নিয়ে আসতে? যারা নতুন ডিজাইনার আছে তারা কিন্তু পারফেক্টলি ডিজাইনটা করতে গেলে প্রচুর টাইম লাগবে, অ্যান্ড যদি টাইম সাপেক্ষ না, তারপরে যদি টাইম লাগে তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে তারা অনেক ধরনের হ্যারাজের শিকার হবে। সো এই ডিজাইনটা খুবই সহজে আমি শেখাবো, আর মেইনলি এই ডিজাইনটা কোন শেপে কাজ করতে হবে সেটা দেখাবো, আর দেখাবো হচ্ছে এটার রোটেট প্রসেসটা। তো তার জন্য কি করব, প্রথমত আমি মূলত যেটা করি ডিজাইনটাকে একটু সাইডে রাখতেছি, দেন আমি কি করব এখান থেকে ইলিপস নিব। ওকে, আমি কাজটা কিন্তু ইলিপস নিয়ে করব। তো ইলিপস নেওয়ার জন্য প্রথমে শিপ চেপে ধরে থাকতে হবে, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে হবে, তারপর অল্টা শিপ প্রেস করে এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর আমি এই বরাবর এটা রাখলাম, রাখার পর কি করব এটাকে অল্টা প্রেস করে ধরে কপি করে এই বরাবর একটা রেখে দিব। আর এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা মূলত এই যে লাইনগুলো এখানে জয়েন হয়েছে কিনা, বা এখানে যে দুইটা লাইন আছে দেখেন লাইন দুইটা কিন্তু এখানে জয়েন হয় নাই। তো আমরা জয়েন করতে পারি কিভাবে, এবং কিভাবে আমরা দেখতে পাবো যে লাইনটা আমাদের জয়েন হয় নাই? কিবোর্ডের কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমাদের এইরকম একটা পজিশনে নিয়ে আসবে। দেন আমরা কি করব এখান থেকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে কিন্তু লাইনগুলো একত্র হয় নাই। তো কি করব, সুন্দরভাবে ধরে জাস্ট সুন্দরভাবে ধরে এটার সঙ্গে লাগাই দিব। ওকে, এটা দেখেন এটাও কিন্তু পারফেক্টলি বসে নাই। তো কি করব, তো এটা এইভাবে বসাই দিব। দেওয়ার পর কিন্তু আমার ডিজাইনটা এখানে তৈরি করার জন্য সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি আগের পজিশনে কিভাবে যাব, আগের পজিশনে যাওয়ার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব কিবোর্ড থেকে। করার পর এখান থেকে কিন্তু আমার এটা চলে আসবে। ওকে, ঠিক আছে, চলে আসলো। কন্ট্রোল ওয়াই প্রেস করলে কিন্তু আগের সিচুয়েশনে চলে আসবে। তো তারপর কি করব, এখান থেকে আমি পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এখান থেকে জাস্ট শেপটা করে নিব। তো আমি এইরকম রাখলাম, রাখার পর কি করব এখান থেকে সবগুলো সিলেক্ট করব। সরি, এটা মনে হয় পারফেক্টলি হয় নাই। তো আমার শেপটাকে ফলো করতে হবে, এবং শেপটাকে ফলো করে কোথায় নিয়ে গেলে আমার জিনিসটা অনেক সুন্দর লাগবে সেটাকে মেনটেন করতে হবে। ওকে, তো আমি এইরকম রাখলাম। শেপ বিল্ডারে যাওয়ার পরে কি করব, এই যে অংশটা আমি নিব, সরি এখানে আমার দেখা যাচ্ছে কিন্তু এই অংশটা পারফেক্টলি হয় নাই। ওকে, তো কন্ট্রোল ওয়াই প্রেস করলাম আবার, দেখেন আমার বৃত্তটা কোথায় সরাই গেছে। তো এটা কিন্তু হইতে পারে অনেক কিবোর্ডের অনেক কি প্রেস করার কারণে। তো আমি একটু এখানে নামাই নিয়ে আসলাম, দেন এইটাকেও একটু নিচে নামাই দিলাম। ওকে, তো এবার হয়ে গেছে। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে অংশটা নিব শেপ করে দিলাম। ওকে, তারপর আর কিছু নাই, এই এক্সট্রা এলিমেন্টগুলো আমি একদমই রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে কিছু ভাঁজ দেখা যাচ্ছে। তো এই ভাঁজগুলো কিভাবে ঠিক করব, তো এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্কর। তো আমি সব অ্যাঙ্করগুলো ডিলিট করে দিলাম, আর মেইন যে অ্যাঙ্করটা সেটা নেওয়ার পর এখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে ডিরেক্ট সিলেকশন, এটা ধরে জাস্ট টান দিব, যত দূর টানা যায় টান দিয়ে দিব। ওকে, তো এই সিচুয়েশনে দেন আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব। তো ইলিপসটা আমি এখানে নিয়ে নিচ্ছি, জাস্ট সিম্পলি একটা ইলিপস নিয়ে নিব। দেন এইটাকে বৃত্তটার মাঝ বরাবর রাখা লাগতো, সরি আমার এটা একটু ভুল হয়ে গেছে। তো এখানে আমি ফিল কালার করে দিলাম। দেওয়ার পর কী করবো, সবগুলোকে সিলেক্ট করে রোটেটে যাব, দেখি তাতে করে আমার কাজটা হয় কি না। তো এখানে রোটেটে যাওয়ার পর রোটেটটা বিন্দুটার মাঝখানে মানে ইলিপসটার মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, করার পর এখানে ধরে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু হচ্ছে না। তো হচ্ছে না, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই রোটেটের ইয়াটা আগে নেই নেই। সো আমি কি করব, আমি ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আসলাম। তারপর এখানে ইলিপসটা নিয়ে নিব কোথায়, এই যে এখানে জাস্ট মাঝ বরাবর ইলিপসটা নিতে হবে, এইটাই কিন্তু আমার ভুল ছিল। ওকে, তো ইলিপসটা মাঝ বরাবর নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি সবগুলাকে রিমুভ করতে পারবো। ওকে,
তারপর জুম করে নিলাম, এখান থেকে এক্সট্রা এলিমেন্টগুলো ডিলিট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে শেপ করে দিলাম। ওকে, দেন কি করব, ওগুলাকে ফিল করে দিয়ে দেখি। এখানে রোটেটে যাব, রোটেটে যাওয়ার পর দেখেন রোটেটটা আমার কোথায় চলে গেছে, এখানে নিয়ে এসে সরি এখানে যে রোটেটটা আসবে এখানে সেন্টারে একটা ক্লিক করলাম, করার পরে সরি রোটেটে গিয়ে সেন্টারে ক্লিক করব, করার পর এখানে রোটেটটা চলে আসবে। আসার পর এই যে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করে দেখি এখন হয় কি না। দেখেন সুন্দরভাবে হচ্ছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করে আবার একটা টান দিলাম, দেখেন হয়ে যাচ্ছে। এবং কিভাবে হচ্ছে দেখেন, আমি আর একটু ভালো করে দেখাই। অ্যান্ড এখানে দেখেন, এখানে কিন্তু আমার সেন্টারের মধ্যে কিন্তু রোটেট অপশনটা আছে। তো আমি কি করব, এটাকে যদি কপি করতে চাই এখানে অলটা প্রেস করব, কিবোর্ড থেকে অলটা প্রেস করে এই বিন্দুটাতে নিয়ে আসবো, কারণ আমি এই মাথাটাই শুধু কপি করব। ওকে, তো অলটা প্রেস করে ধরে আমি যদি বিন্দুটাকে রোটেটটাকে মাঝখানে রাখলাম, রাখার পর এখানে কপি দিলাম, দেওয়ার পর দেখেন এখানে অলটা প্রেস করে বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, করার পর এখানে ধরে যদি আমি সরাই তাহলে দেখেন এখান থেকে শুধুমাত্র কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওকে, শুধুমাত্র এখানে কিন্তু উপরের অংশটুকুই কিন্তু রোটেট হচ্ছে, আর এই অংশটুকু কিন্তু দেখেন এখানে কিন্তু এক্সট্রা কোনো এলিমেন্ট নাই। ওকে, যেটা আছে কিন্তু ভিতরে আছে, সাইডে কিন্তু আমাদের কিছুই দেখা যাচ্ছে না। তো এই রকম করে যদি আমি আবার কপি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আবার এখান থেকে রোটেট অপশনটা নিয়ে এখানে রোটেট করতে হবে, সেন্টারে ক্লিক করতে হবে, করার পর এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জিনিসটাকে রোটেট করে নিয়ে আসতে হবে। ওকে, তো এখানে রোটেট করলে কিন্তু নিচের কোনো অংশে 19-20 হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রোটেটটা করতে হবে। মূলত রোটেট করার নিয়ম হচ্ছে রোটেটের যে বিন্দুটা সেটা মাঝ বরাবর রেখে সমান দূরত্বে রোটেট করা, আর যে অংশটা রোটেট করব সেই বিন্দুতে নিয়ে গিয়ে মাউসের কার্সার রাখতে হবে। ওকে, তো এই পর্যায়ে এখানে রঙগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে, এবার দেখেন আমার এই অংশটা উপরে তোলা দরকার, তো আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে দিচ্ছি। দেখেন খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু অনেকে সঠিক প্রসেসে করতে পারবে না। থ্যাংক ইউ।